পায়েল বিকালবেলা সদর দরজার সামনে রঙ্গন আর আদিলকে দেখে তৎক্ষণাৎ বিষম খেয়ে ওঠে। রঙ্গন হেসে পায়েলকে বলল, ভালো আছেন? আপনারা এখানে কেন? রঙ্গন পকেটে হাত গুজে মৃদু হেসে বলল, তোমাকে দেখতে এলাম সুইটহার্ট। পায়েল রঙ্গনের মুখে সুইটহার্ট শুনে পুরো অবাক, যেন এই আকাশ থেকে জমিনে পড়লো। নাক মুখ কুঁচকে নিয়ে বলল, কিসের সুইটহার্ট? রঙ্গন একটু এগিয়ে বলল, কিসের আবার আমার? পায়েল জোরে ডাকলো সাইমা বেগমকে। মা, দেখো কে এসেছে। সাইমা বেগম তড়িৎ পায়ে ড্রয়িং রুমে এসে তাকালেন সদর দরজার পানে। রঙ্গনকে দেখে এগিয়ে এসে হেসে বললেন, তুমি এসেছো বাবা, বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভিতরে এসো। আদিল মনে মনে বলল, বাবা বলে না হয় তাকে যেতে বললেন, আমাকে বললেন না তো। আপনারা বাড়িতে আর আসবো না, মিষ্টি এনেছি, মিষ্টিও দিব না। একই সাথে আদিলের দিকে তাকিয়ে বললেন, তুমি আসো। আদিল খুশি হয়ে মিষ্টির প্যাকেটগুলো সাইমা বেগমের হাতে দিল। পায়েল কিচেনে ঢুকলো, দুজনের জন্য কফি বানানো, ফল কেটে সাজালো, সাথে চানাচুর, বিস্কুট, 3 রকমের মিষ্টি রেডি করে ওদের সামনে গেল। রঙন সাইমা বেগমদের হাতে কিছু গহনা আর বিয়ের শাড়ি দিলেন, কেননা এগুলো ওই বাড়ির নিয়ম। রঙ্গন কফিটা খেলো আর আদিল খেলো মিষ্টি। ফল কেনই বা সে ঠকবে, এসেছে যখন খেয়েই যাবে। সাইমা নিচে এসে রঙ্গনের সাথে কথা বলল। সাইমা বেগম কিচেনে ঢুকে রান্না করার প্রস্তুতি নিলেন। রঙ্গন আর কিছুক্ষণ কথা বলে উঠে দাঁড়ালো। আন্টি, আজ আসি। সাইমা বেগম বললেন, আর একটু বসো, এই রান্না প্রায় হয়ে এসেছে, তোমাদের না খাইয়ে ছাড়ে কি করে? রঙ্গন হেসে বলল, আমরা খেলাম তো, আবার যখন আসবো তখন খাবো, আজ যেতেই হবে। এখানে থেকে আবার আমার একটা ইভেন্টে যেতে হবে। সাইমা বেগম এগিয়ে এলেন। রঙ্গনরা বিদায় নিয়ে চলে যাবে, তখন সাইদা বলে, ভাইয়া আবার আসবেন? রঙ্গন পায়েলের দিকে তাকিয়ে গভীর গলায় বলে উঠল, তোমাকে যে আসতেই হবে, আমাকে যে আসতেই হবে, ভবিষ্যতে আপনারাই হবেন আমার অতি কাছের আত্মীয়। পায়েল মুখ ভেংসি কেটে অন্যদিকে ফিরে তাকালো। আদিল পায়েলকে বলল, আপু আসি, হ্যাঁ ভালো থাকবেন। পায়েলকে রঙ্গনকে শুনিয়ে শুনিয়ে আদিলকে বলল, হ্যাঁ আপনিও ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন ভাই। রঙ্গন মনে মনে বলল, এ একটু বেশি হয়ে গেল না? আমাকে বললেও তো মনকে সান্ত্বনা দিতে পারতাম। আদিল হেসে বেরিয়ে গেল। রঙ্গন বিড়বিড় করে বকতে বকতে চলে গেল। বাইরে এসে আদিল খিলখিলে হেসে উঠে বলে, স্যার রাগ করছেন? রাগ করিয়েন না, ওই কথাটা আপনাকেই বলছে। তখন আদিল রঙ্গনের পেছনে তাকিয়ে দেখে পায়েল আসছে। আদিল রঙ্গনকে ইশারা করে পেছনে ফিরতে বলল। রঙ্গন পেছন ফিরে পায়েলকে দেখে হেসে বলে উঠে, সুইটহার্ট তুমি এসেছো, আমার সাথে যাবে নাকি? পায়েল দাঁত চেপে বলে উঠল, আপনার মাথায় কি ভালো কথা ঘোরে না? রঙ্গনের সোজা উত্তর, না। তুমি ভালো কথা শিখিয়ে দাও সুইটহার্ট। পায়েল রঙ্গনের ফোন এগিয়ে দিয়ে বলল, ফোন ফেলে এসেছিলেন? রঙ্গন ফোনটা নিয়ে আফসোস করে বলল, এর থেকেও তো দামি জিনিস ফেলেই যাচ্ছি, সেটা কি হবে? পায়েল ফ্যাল করে তাকিয়ে রইল। রঙ্গন হেসে বলল, তাহলে দেখে শুনে থাকবেন, আর রাতে কল দিব, ধরবেন? পায়েল রঙ্গনের হাজেল চোখের দৃষ্টি থেকে চোখ নামালো, ধরা গলায় বলল, আর যদি না ধরি? রঙ্গন বাঁকা হেসে বলল, আমার পাগলামি তো ধীরে ধীরে বাড়ছো দেখছই, অ্যান্ড নেক্সট টাইম থেকে আরো বাড়বে। পায়েল শুকনো ঢোক গিলল। আদিলের থেকে শুনেছিল রঙ্গন নাকি খুব খিটখিটে মেজাজের আর খুব রাগে, কিন্তু ওর সাথে যতক্ষণ থাকে রঙ্গন একদম শান্ত থাকে, ফ্রেন্ডলি কথা বলে, এমনকি পায়েলের সাথে সাথে থাকতে পছন্দ করে, ওকে জ্বালাতে পছন্দ করে। যদি এসব ধীরে ধীরে বাড়ে, বাড়ির লোক তো ভাববেই ওদের মধ্যে কিছু চলছে। আর এরই মধ্যে সায়দার ওই বাড়িতে বিয়ে। এখন এসব নিয়ে কথা উঠলে সায়দাই ওর শ্বশুর বাড়ির লোকের কাছে ছোট হয়ে যাবে। বিয়ের দিন বাড়ির সদর দরজার সামনে সব মেয়েরা গেট ধরে আছে। পায়েল সবার সামনে মেরুন রঙের সেই শাড়িটা পরেছে, সুন্দর করে চুলগুলো খোপা করে গাজরা পরেছে। রঙ্গন তো ওর দিকে তাকিয়েই ফিদা। ঘরোয়া বিয়ে হওয়ায় কারণে পায়েলরা অর্ণর কাছে দাবি করলো 20,000 টাকা না দিলে ছাড়বে না। ধুমধাম করে যখন বিয়ে হবে তখন আরো বেশি চাইবে। অর্ণ টাকা বের করে দিল। পায়েলরা অর্ণকে শরবত মিষ্টি খাইয়ে ফিতা কেটে ভিতরে ঢুকতে দিল। রঙ্গনরা খাওয়া দাওয়া শেষ করে বিয়ে পড়ানো হলো। এরপরে বিদায়ের সময় এক দফা কান্নার রোল পড়ে গেল বাড়িতে। রঙ্গন যাওয়ার সময় পায়েলের সাথে কথা বলতে পারেনি। এর পরের দিন পায়েলের একটা ক্লাস টেস্ট এক্সাম থাকে, তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ে। ওদের বাসা থেকে ওর ভার্সিটি প্রায় আধ ঘন্টা রাস্তা। মাঝ রাস্তায় থেকে ওর বান্ধবী লামহাও যায়। সে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে গাড়ি থেকে নেমে পায়েলের জন্য দাঁড়ায়। এরপর দুজনে একসাথে যায়। ভার্সিটি এসে পায়েল ক্লাস টেস্টটা দিয়ে বেরিয়ে পড়ে। ক্যাম্পাসের একপাশে এসে বসে থাকে একটি ব্রাঞ্চে। একটু পরেই চলে যাবে বাড়ির উদ্দেশ্যে। সাইমা বেগম আগেই ফিরতে বলেছে। লামহা
গিয়ে দুটো ফুচকার প্লেট নিয়ে আসে। দুজনে খাওয়া শুরু করলো। ওদের ফ্রেন্ড রাজ সেখানে আসে। পায়েল হেসে লামহাকে বলে, "এই লামু দেখ তো কে সামনে কে? ও কি রাজ নাকি রাজ্যর ভাই?" রাজ অনেকদিন ধরে আজ ক্লাস টেস্ট দিতে এসেছে তাই পায়েল ওকে কথা শোনালো। রাজ হেসে ওর পাশে বসে বলে, "কি যে বলিস না, এখন থেকে আর মিস হবে না আশা?" রাজ ওদের দুজনের সাথে কথা বলা শুরু করলো। লামহা চামচে একটা ফুচকা তুলে রাজের দিকে দেয়। রাজ অনীহা জানায় খেতে কিন্তু ও জোর করেই খাইয়ে দেয়। পায়েলও শয়তানি করে ওকে ফুচকা খাইয়ে দেয়। লামহা আরেকটা ফুচকা এগিয়ে দিতে রাজ উঠে চলে যায় আর বলে, "মাপ চাই বোন, তোদের থেকে আমি এসব খেতে পারি না।" ওকে দেখে পায়েল আর লামহা শব্দ করে হেসে উঠল। বিষয়টা স্বাভাবিক থাকলেও পায়েল যখন রাজকে ফুচকা খাইয়ে দিচ্ছিল তখন ওই মুহূর্তটাকেও একজন ভিডিও করে রঙ্গনকে পাঠিয়ে দেয়। রঙ্গন দাঁতে দাঁত পিষে তখন তীর্যক কণ্ঠে ডাকে আদিলকে। "আদিল, এই আদিল, কোথায় তুমি?" আদিল সামনে এসে এসে বলল, "হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে?" রঙ্গন তপ্ত শ্বাস ছেড়ে বলল, "একটা ফুচকার দোকান বানাও, সেটা সোজা তোমার ম্যাডামের বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের একজন স্টাফকে ফুচকাওয়ালার বানিয়ে সেখানে পাঠাও। আর মিটিং শেষে বিকেলে যাব ওখানে তোমার ম্যাডামের হাতে ফুচকা খেতে।" আদিল ভ্যাপাচ্যাকা খেয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।